আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তবে আজকের রেসিপিটি হচ্ছে পপকর্ন রেসিপি। কম বেশি আমরা অনেকেই কিন্তু পপকর্ন বানাতে পারি, তবে অনেকেই আছি কিন্তু পপকর্ন বানাতে পারি না। তো যারা কিনা পপকর্ন বানাতে পারে না তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা পপকর্ন বানানো দেখে আসি। পপকর্ন তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে ভুট্টার দানার প্রয়োজন পড়বে। তো ভুট্টার দানা কিন্তু মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে বড় দানা আর একটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরকম ছোট দানা। তো বড় দানার ভুট্টা দিয়ে কিন্তু সাধারণত পপকর্ন হয় না, ছোট দানারটা দিয়েই কিন্তু পপকর্ন হয়। অনেকে আবার বাজার থেকে বড় দানারটা কিনে এনে পপকর্ন বানানোর চেষ্টা করেন, তাতে করে কিন্তু তারা হচ্ছে ব্যর্থ হন। তো এটা আমি জানিয়ে রাখলাম এই জন্যই যে অনেকেই এটা জানেন না। তো এখানে পপকর্ন বানানোর জন্য আমি 3 মুঠ পরিমাণে ভুট্টার দানা নিয়ে নিয়েছি, ছোট দানার ভুট্টাটা। আর আমি কিন্তু আমার হাতের 3 মুঠ পরিমাণে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ভুট্টার দানা দিয়েই কিন্তু এখন আমরা পপকর্ন বানাবো। তো চলুন আমরা পপকর্ন বানানো দেখে আসি। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আমি কিন্তু ঢাকনাযুক্ত একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি পাতিলটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব বেশি গরম করে নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি গরম হয়ে গেলেই এর মধ্যে আমি ভুট্টাগুলো দিয়ে দিলাম। ভুট্টাগুলো দিয়ে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভুট্টাগুলোকে একটু ভালোভাবে লবণের সাথে তেলের সাথে মিক্সড করে নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু ভুট্টা থেকে পপকর্ন হবে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভুট্টা থেকে কিন্তু পপকর্ন হচ্ছে। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই ঢাকনা খুলতে যাবেন না, তাহলে কিন্তু আবার পপকর্নগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। যখন পপকর্ন হওয়া শেষ হয়ে যাবে, আপনি যখন বুঝতে পারবেন যে আর হচ্ছে ভুট্টাগুলো হচ্ছে ফুটছে না, তখন হচ্ছে আপনি ঢাকনাটি খুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু পপকর্ন হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পপকর্নগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি অন্য একটি পাত্রে পপকর্নগুলো নামিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পপকর্ন কিন্তু রেডি। একদম দোকানের কেনা পপকর্নের মতোই কিন্তু লাগছে দেখতে, খেতেও কিন্তু তাই। আমরা তো সাধারণত বাহির থেকে কিনে নিয়ে আসি, তো এখন আর বাহির থেকে কিনে নিয়ে আসতে হবে না। এখন ইনস্ট্যান্টলি আপনারা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পপকর্ন বাসায় বানিয়ে নিতে পারবেন এবং হচ্ছে যে কোনো সময়ই হচ্ছে খেতে পারবেন। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।